আসসালামু আলাইকুম। ফ্যানটা বন্ধ করেন। কাইফা হালুকুম? আপনারা জানেন কাইফা হালুকুম মানে আপনারা কেমন আছেন। তা আপনারা কি বলবেন? আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আরবি শব্দ শুনবেন, ভালো লাগবে, মদিনার শব্দ। আপনাদেরকে যে পড়াগুলো দিয়েছিলাম পড়েছিলেন? সবাই পারেন? আমি ডাক দিয়ে জিজ্ঞেস করব, বলবেন কি কি পড়া দিয়েছিলাম। সবাই জানেন পড়াটা? মাশাল্লাহ। আচ্ছা, এই মিজান ভাই দাঁড়ান। ওই দ্বিতীয় লাইন থেকে পড়েন। এবার একসাথে পড়বেন না? একসাথে মিলাইবেন না? আয়া, টান হবে না তো। আয়া আয়া। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ দেন। আচ্ছা ভাই, আপনাদেরকে সরি বলে নেই, যেহেতু ক্লাসের মাঝখানে উঠে গেছি, এটা আমার উচিত হয় নাই। আসলে আপনারা জানেন ওই যে 3 দিনের জামাত আসছে না, তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মসজিদের পক্ষ থেকে ওনাদের 3 দিনই দাওয়াত দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি চাই আমার এই মসজিদে যত জামাত আসবে, কোনো জামাত যেন রান্না করে খাইতে না হয়। আমরা নিজেরা মেহমানদারি করব, পারবো না ভাই ইনশাল্লাহ? তো এই জন্য রাত্রের টাকা দিয়ে দিলাম। তো এখন হইল আপনার যে পড়াটা দিলাম, কি পড়া ছিল? দ্বিতীয় লাইন। হ্যাঁ, দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনই তো বলতেছি, প্রথম আর দ্বিতীয় না। আচ্ছা, কে বলবেন? এই সাইবুল ভাই দাঁড়ান। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার দাঁড়ান। হামজা আর আইনের এটা বলেন দ্বিতীয় লাইনে। আচ্ছা বলেন। এইখানে হামজার সাথে আইনের কিছু ল্যাশ আসে, ল্যাশ আসবে না। আয়া, আ, হ্যাঁ বসেন, মাশাল্লাহ বসেন। দিন ভাই দাঁড়ান। দিন ভাই প্রথম লাইনটা বলেন তো। জিম আর জা এটা বলেন। মাশাল্লাহ মাশাল্লাহ। আর হামজা আর আইনটা বলেন তো। হ্যাঁ, আ। বসেন। এই রুহুল আমিন ভাই কি আপনি? আপনি কি রুহুল আমিন ভাই? দাঁড়ান। যে হামজা আর ইয়া এটা বলেন। মাশাল্লাহ, বসেন। পারতেছে সবাই? আপনি বলেন তো হামজা আর আইন। আয়া, আইয়া না, আয়া আয়া। আপনি বলেন তো হামজা আর আইন। আমি কি হামজা আর আইন, আমরা কোন ইয়া। আ আ আ আ আ আ। মাশাআল্লাহ, আপনারা অনেক মজবুত।
অনেক সুন্দর পারছেন, মাশাল্লাহ মাশাল্লাহ পড়েন, নজর না লাগে। তবে আপনারা যে অ্যাক্টিভ হয়েছেন মাশাল্লাহ, বলার মতো না। এই যে আজকে ঈশানের মধ্যে সেজদা দিচ্ছেন না আপনারা, তো আমার এক সাথী বলতেছে যদি এটা কেমনে সম্ভব, কোনো এলান টেলান কিচ্ছু নাই, আপনি সেজদা দিলেন, সবাই আপনার সাথে সেজদা দিল, কোনো আওয়াজ হলো না। আমি কি এটা তো শিখান লাগে মুসল্লিদেরকে, অন্য সব মসজিদ হলে হাউকাও লেগে গেল, আমি কিন্তু হাউকাও তো লাগবেই। মুসল্লি আর ইমামের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, একটা মহাব্বত। আজকে আমাদের স্কুলে একটা ট্রেনিং গেছে বুঝছেন, ট্রেনিংয়ের ভিতরে বলছে এখন তো আমাদের নতুন সেশন শুরু হয়েছে, 3 দিন ক্লাস হয়েছে, তো বলল প্রিন্সিপাল স্যার বলতেছে যে এই যে আপনারা 3 দিন ক্লাস করলেন আর বিগত 2 মাস ট্রেনিং করলেন, এই ট্রেনিংয়ের দ্বারা আপনাদের ফায়দাটা কী হয়েছে? 3 জন আপনাদের ওপিনিয়নটা বলেন না। আমরা এখানে আসি মনে করেন 250-300 জন টিচার, এর মধ্যে 3 জনকে বলতে বলছে, তো 2 জন বলছে, এরপর আমি দাঁড়াইছি। আমি দাঁড়ায় আমার এক্সপিরিয়েন্সটা বললাম যে ট্রেনিং দ্বারা আমার কি ফায়দা হয়েছে, বাচ্চাদের সাথে আমি কি অ্যাপ্লাই করছি। তা আমি বললাম যে ট্রেনিংয়ের আগে আমি যে ক্লাসে বসতাম আমি পড়াইতাম ঠিকই, কিন্তু বাচ্চাদের সাথে আমার যে একটা যোগাযোগ, যে একটা সেতুবন্ধন, এটা ছিল না। আমি পড়াইতাম, বাচ্চারা পড়তো এই পর্যন্তই। আর ট্রেনিংয়ের আগে আমি যে ক্লাসে ঢুকতাম, স্মার্টনেসটা আমার ভিতরে বেশি একটা কাজ করতো না। আমি গেছি ক্লাসে, এরপরে বললো তাহলে এখন, আমি বললাম এখন আমি ক্লাসে যাওয়ার পরে আমি বললাম 1 নম্বর তো আমি নিজে পরিপাটি হয়ে গেছি, পরিপূর্ণ স্কুল ড্রেস যেটা থাকে, জুব্বা, কোট, শু যা আছে। এরপর বাচ্চাদের সাথে যে আমি আমার যে প্রথম যে ব্যবহারটা ছিল, সেই ব্যবহারটা ছিল তাদের নাম পরিচয়, আমার নাম পরিচয়, এগুলা বিনিময় করছি আমরা। এরপর তাদেরকে বলছি আগামীকালকে যে আমার নাম বলতে পারবে, আল কোরআন স্যারের নামটা যে বলতে পারবে, তাকে একটা চকলেট দিব। এই ঘোষণাটা দিলাম। এই যে কথা বলতেছে, এটার পরে তো শিক্ষণীয় একটা কথা আছে। তো আমি পরের দিন যখন ক্লাসে গেলাম, আমি ক্লাসে ঢুকার আগেই সবাই বলতেছে ফয়সাল স্যার, ফয়সাল স্যার, ফয়সাল, মানে পুরো স্লোগানে পুরা স্কুল মুখরিত হয়ে গেছে। ক্যাম্পাস রুম তো আর একটা না। তো স্যার অনেক খুশি হয়ে গেল। এই যে পদ্ধতিটা, যে প্রথম দিনই স্টুডেন্টরা স্যারের নাম জেনে ফেলছে এবং স্যারের নামের প্রতি তাদের একটা আগ্রহ তৈরি হয়েছে। আপনার থেকে কখন পড়া নিবে বা কেউ কিছু নিবে কখন, যখন আপনার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। কথা কি বুঝতে পারছেন? সেটা যেই লাইনের হোক, বাংলা হোক, আরবি হোক, যেই কোনো লাইনের হোক, আপনাকে তো আমার পছন্দই হয় না, তা আপনার থেকে নিমু নাকি? তারপর বাচ্চাদেরকে আমি ঠিকই, পরে বাচ্চারা বলছে যে স্যার, আগের স্যাররা বহুত বলছে পড়া পারলে চকলেট দিবে, এই করলে চকলেট দিবে, কিন্তু কেউ দেয় নাই। আমি বলছি শোনো, আমার নাম ফয়সাল স্যার, আমি যা বলি তা করি। তোমরা যদি আগামীকালকে আমার নামটা মনে রাখতে পারো, বাচ্চা মানুষ তো একটু আগে কী করছে পরে মনে থাকে না, যদি আমার নামটা মনে রাখতে পারো, চকলেট মাস্ট আমি যেখান থেকে আইনা দিই। পরে আমি বাচ্চাদেরকে বললাম তোমরা যে নামটা মনে রাখলা কীভাবে? কয় স্যার, যখন আমরা গাড়িতে আসতেছিলাম একটু পরপরই মাকে বলি, মা আমাদের আল কোরআন স্যারের নাম কি? তা মা বলে ফয়সাল স্যার। আবার একটু পরে বলি, মা আল কোরআন স্যারের নামটা কি বলেন তো? এইভাবে বলতে বলতে মা পুরা ফেড আপ হয়ে গেছে, এতবার নাম কেন জিজ্ঞেস করি। পরে আমি বললাম কি বলছো? পরে বলছি আমরা যে আমাদের আল কোরআন স্যার যে আছে ফয়সাল স্যার, অলরাউন্ডার, ওনার আল কোরআনে মানা না, ওনার অ্যারাবিকে মানায়। মানে গেটআপে, ফিটনেসে এবং কথাবার্তার কারণে বাচ্চারা খুবই মুগ্ধ। এইটাই মূলত আপনার একজন মানুষকে যদি কিছু দিতে চান, এই একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে। কথা কি বুঝতে পারছেন ভাই? তো
এই যে ইমাম মুসল্লি কি পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং হইলে কোনো আওয়াজ হয় না, আলহামদুলিল্লাহ পড়েন। এই অবদান আপনাদের। একদিন নামাজে ভুল ছিল না, ওই যে কি জানি, ওই যে মাগরিবের না কোন নামাজের নামাজি হয় নাই, যে 2 রাকাত পরে সালাম ফিরাই দিছি, একটা হয়েছিল না? আপনি দেখেন সেই নামাজও পরবর্তীতে পড়া হয়েছে, কোনো আওয়াজ হয় না, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর মেহেরবানি। এই জন্য আমি ওলামাদের মজলিসে বসলে আমি কথা বলি, আমি কি পাবলিকের দোষ দিয়ে লাভ নাই। পাবলিক অনেক ভদ্র, অনেক ভালো, যদি আমরা বুঝাইতে পারি। পাবলিকের দুঃসা লাভ কি? আপনি পাবলিকের দিন দেন, পাবলিক আপনারা জান দিয়ে দিব। এই কথাটা বাস্তব না ভাই? এই কথাটা বাস্তব। তো এই জন্য আমি চেষ্টা করি এটা, যে আমি আমার মুসল্লিদের খাইলে মুসল্লি মনে করি না, আমি মনে করি আমার ভাই। ভাই ভাইয়ের জন্য যা করে আমি তাই করার চেষ্টা করি। এবং নামাজ পড়ানোর জন্য কোনোভাবে আমার পক্ষ থেকে কোনো রকমের অবহেলা থাকে না। আছে না যে একটু ঘুমাইলাম বা গেলাম না, এরকম না। যত ব্যস্ততা থাকুক, আমার পূর্ণ চেষ্টা থাকে নামাজটা আমি পড়াবো। আমি জানি ইমামের পিছনে মুসল্লিরা নামাজ পড়লে তাদের কাছে ভালো লাগে, মুয়াজ্জিন খাদেমদের পিছনে নামাজ পড়লে ভালো লাগে না। কথাটা কি ঠিক বলছি না? আমার নিজের কাছে বিরক্ত লাগে যদি ছাত্ররা আমার ইমামতি করে। ওই দেখেন, তো এই যে একটা মহাব্বত, এটা কিন্তু মহাব্বত। এই জন্য ভাই, এই মহাব্বত যেন আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত, জান্নাতে ঢুকার পর্যন্ত রাইখাতে বলেন আমিন। আমি এই মহাব্বত শুধু দুনিয়াতে রাখতে চাই না, দুনিয়া পার হইয়া, কবর হইয়া, হাসর হইয়া আল্লাহ পাক যেন জান্নাতের গেটে আমাদেরকে একসাথে করে দেয়, আমিন বলেন। এই জন্য আপনাদের একটা কাজ করা দরকার, সেটা কি জানেন? মনের ইচ্ছাটা যে আল্লাহ আমরণ আপনি ইমামের সাথে, এই আলেমের সাথে মহব্বত রাখার তৌফিক দিয়ে দিয়ে। মহব্বত রাখতে হলে ভাই পয়সা লাগে না, একটা মন লাগে, একটা হৃদয়। বাস, যে আমি ইমামের ডানে বামে সামনে পিছনে সবসময় থাকবো, বিপদে আপদে বালা মুসিবতে সবসময় কি ইমামের সাথে। কার সাথে? হ্যাঁ। তো যাই হোক, আমরা প্রথম 2 লাইন পড়লাম। এই প্রথম 2 লাইন দ্বিতীয় 2 লাইনের তুলনায় 50% সহজ। তার মানে দ্বিতীয় 2 লাইন কঠিন। দ্বিতীয় 2 লাইন কি? কারণ প্রথম 2 লাইন হইলে আপনার আকারের উচ্চারণ, এটা আপনি সহজেই পেরে ফেলবেন। দ্বিতীয় যে 2 লাইন, এটা একটু কঠিন। এই জন্য এই 2 লাইন আমি একসাথে আপনাদেরকে পড়াটা দিব। যেহেতু প্রথম 2 লাইনে একটা মস্ক হয়েছে, দ্বিতীয় 2 লাইনে আপনাদেরকে একসাথেই দিব। এই পড়াটা মেহরবানি করে আজকে বাসা যাওয়ার পরে পড়বেন, আগামীকালকে যে কোনো টাইমে একবার পড়বেন, একবার 2বার, শনিবারও পড়বেন। টাইম তো আপনারা পাইতেছেন অনেক, রবিবার এই পড়াটা ধরা হবে। আমি আশা করব আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ। চলেন ধরেন, সিনজের সি, সাজের সি, সি সি, রালজের রি, জজের জি, রি জি, রি জি, রি জি, রি জি। এরপর এটি সহজ, দাল জের দি, দদ জের দুই, দি দুই। প্রথমটা পাতলা, দ্বিতীয়টা মোটা, দি দুই। হাজের হি, হাজের হি, হি হি, হি হি, হি হি। জিমজের জি, জাজের জি, এটা পাতলা হবে, জাজের জি। বলেন তো হয়েছে? হয় নাই, যা হবে না, যা, জাজের জি, জাজের জি, জি জি, মাশাল্লাহ, জি জি। হামজাজের ই, ইয়াজের ই। এই ইয়াটা জিব্বার নিচ দিয়ে ঠেলা দিয়ে বের করতে হবে। ইয়াজের ই, ইয়াজের ই। বলুন তো হাবিব ভাই, আওয়াল ভাই,
হ্যাঁ বলুন তো, এটা জিহ্বার নিচ দিয়ে আসবে, ইয়া জের ই, খেয়াল করে, ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া ই, ইয়া ই না, ইয়া ই, ইয়া ইউ, ইয়া ইয়া, ইয়া ই, ইয়া ই না, ইয়া ই। এই জায়গাটা কঠিন, ইয়ার নিচে জের দিয়ে পড়াটা কি কঠিন, তবে আপনার মানে শ্রবণ শক্তিটা যদি তীক্ষ্ণ হয় এটা আপনি ধরে ফেলতে পারবেন, কোনো ব্যাপার না, একদম সহজ। বাকি আপনার প্র্যাকটিস করতে হবে, ঠিক না? ইয়া ই, হামজা জের ই, ইয়া জের ই, ই ই, ই কফ জের কি, কাফ জের কি, কি, সহজ। হামজা জের ই, আইন জের ই, ই ই, ত জের তি, তা জের তি, প্রথমটা মোটা দ্বিতীয়টা পাতলা, তুই তি, তুই তি, হ্যাঁ। সদ জের সি, মোটা, সদ জের সি, সিন পাতলা, সিন জের সি, সুই সি, সুই সি, সুই সি। এখানে সময় এই জন্য দেওয়া হইতেছে যে এই পৃষ্ঠে পার হয়ে গেলে কিন্তু আর আসা হবে না, এই জন্য মেহেরবানি করে কেউ অবহেলা করবো না আমরা, ঠিক আছে ইনশাল্লাহ। যান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।